ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নদত্ত ক্রাফট অ্যান্ড ক্রিয়েশন। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমরা তো এই সিজনে আমের বিভিন্ন রকম রেসিপি খেয়ে দেখলাম, তাই আজকে আমি একটু অন্যরকম ম্যাঙ্গো শ্রীখান্ড একটা খুব সহজ রেসিপি সেটা নিয়ে হাজির হয়ে গেছে। এটা খুব সুস্বাদু আর সহজে বাড়িতে তৈরি করা যায়। চলো এর জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি বাড়িতে তৈরি করা দই নিয়েছি। এটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি দইটা। তোমরা চাইলে দোকানে কেনা দইও নিতে পারো। এবার আমি দইটাকে একটা সাদা কাপড়ের উপর ঢেলে দেবো। তার নিচে একটা ছাঁকনি আছে, তার নিচে আছে একটা বড় পাত্র। চলো কাপড়ের উপর পুরো দইটা আমি নিয়ে নিই। দইটা নিয়ে যেমন করে আমরা ছানা জাঁক দিই সেইভাবে জাঁক দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতন। আধ ঘন্টার পর রেখে দেওয়ার পর চলো দেখা যাক। আধ ঘন্টা হয়ে গেছে। দেখো সুন্দরভাবে দইটা কিন্তু জলটা পুরো বেরিয়ে চলে গেছে আর একটা ঝরঝরে দই পেয়ে গেছি। খুব সুন্দর একটা দই। এবারে আমি একটা নেবো মিক্সিং জার, যার মধ্যে দিচ্ছি 1 কাপ ম্যাঙ্গো পাল্প। আমি সিজনে আম দিয়ে তো যত রকম পারা যায় করে তো খেতেই হবে। আর নিয়ে নিচ্ছি জল ছড়ানো দইটা। এটা আছে 100 গ্রামের মতন দই জল ঝরানো। চলো দইটা নেওয়া হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো চিনি গুঁড়ো 4 টেবিল স্পুন। চিনি গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে দেব গুঁড়ো দুধ দিচ্ছি আমি 2 টেবিল স্পুন। এবারে আমি 2-3 বারের মতো ভালো মতন করে ব্লেন্ড করে নিয়েছি। দেখো খুব সুন্দর একটা সফট ক্রিমি তৈরি হয়েছে আর ঘন হয়েছে খুব ভালো। যেহেতু এখানে চিনি গুঁড়ো দেওয়া আছে আর তোমরা চাইলে এখানে 3 টেবিল স্পুন চিনি দিতে পারো চিনি গুঁড়োর বদলে। চলো এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে দেব। দেখো দেখে মনে হচ্ছে পুরো একবারে ক্রিম। চলো ম্যাঙ্গো শ্রীখান্ডের কিছু অংশ তৈরি হয়ে গেল। এবারে আমি নেবো একটা মাটির ভাঁড়। এখানে আমি একটা নিয়েছি মাটির ভাঁড়। তোমাদের বাড়িতে যদি মাটির ভাঁড় না থাকে তোমরা এমনি স্টিলের বাটি কাঁচের বাটিতেও ব্যবহার করতে পারো। চলো এবার আমি মাটির ভাঁড়ের মধ্যে পুরো পেস্টটা সুন্দরভাবে দিয়ে দেব। যাতে ভাঁড়ের মধ্যে কোনো ফাঁক না থাকে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। একটু ভালো মতন করে চেপে চেপে দিতে হবে। ওই জন্য আমি একটু নিচের একটু ঠুকে নিলাম। দেখো পুরো আর কোনো ফাঁক নেই। আর উপর থেকে যতটা দেওয়া যায় দেওয়ার চেষ্টা করবে। ব্যাস দিয়ে দেওয়া হয়ে গেল। এবারে আমি নেবো কিছুটা ড্রাই ফ্রুট। এখানে নিয়েছি আমি 2টো আমন্ড, 2টো কাজু আর 4টে কিশমিশ। আমি ছুরি দিয়ে এগুলো ছোট ছোট টুকরো করে নেবো আমন্ড, কাজু আর কিশমিশটা। চলো টুকরো করা হয়ে গেছে। আর ম্যাঙ্গো শ্রীখান্ডের উপর একটু ভালো মতন করে চেপে চেপে ড্রাই ফ্রুটসটা দিয়ে দিই। দেখো একটু দেখতে কেমন লাগছে না? উপর থেকে একটু লাল কোনো জিনিস না দিলে কিন্তু কোনো জিনিসই দেখতে ভালো লাগে না। তাই আমি 2টো চেরি নিয়েছি। চেরি নিয়ে ছোট ছোট টুকরো করে উপর থেকে একটু ভালো মতন করে সাজিয়ে দিই। দেখো লাল চেরিটা দেওয়ার পর দেখতে আরও দ্বিগুণ বেশি ভালো লাগছে। দেখো এইভাবে করে নেবার পর ডিপ ফ্রিজে 7-8 ঘন্টার মতন রেখে দিতে হবে। দেখো 7-8 ঘন্টার পর আমি বের করে নিয়ে চলে এসেছি। দেখো কেমন ভেতরটা একবারে শক্ত হয়ে গেছে, সেটা তোমরা বুঝতেই পারছো। এখানে আমি একটা স্টিক নিয়েছি, স্টিকটা কিন্তু ভেতরে ঢুকতে পারছে না। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ বাড়িতে ট্রাই করবে আর অবশ্যই জানাবে
কমেন্টে তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে প্লিজ শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর আমার যে নতুন নতুন তোমরা ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এখানেই তাহলে আমার ভিডিওটা শেষ করছি।